শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে 8টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি আজকে কি করছি, খিচুড়ি রান্না করবো একটুখানি। আমার এক দেওয়ার ভাত খেয়ে গেছে, এক দেওয়ার রুটি খেয়ে গেছে, আর আমাদের জন্য সবার জন্য খিচুড়ি খাবো আমরা। এই দেখো, আমি অল্প ডাল নিয়ে এসেছি, 200 পরিমাণে ডাল নিয়ে এসেছি, মুগ ডালটা আগে আমাদের ঘরেই সবসময় থাকতো। এখন যেহেতু মুগ ডালটা খাওয়া হয় না, সেই কারণে মুগ ডালটা খুব একটা আমাদের ঘরে আসে না। যাই হোক, আমি নিয়ে এসেছি অল্প করে, যেহেতু সবাই খাবে না সেই কারণে আমি অল্প করেই নিয়ে এসেছি। আমি মুগ ডালটা কী করলাম, একটু ভেজে নিলাম। আর 250 পরিমাণের আমি গোবিন্দভোগের চাল নিয়ে এসেছি, তাই আমার 250 পরিমাণের চালটাও নিয়ে নিলাম, আর 200 ডালও নিয়ে নিলাম। ডালটাও ভাজা হয়ে গেছে আমার। এখন আমি চালটা ভিজিয়ে রাখবো, ডালটা আমি করবো ধুয়ে নেবো। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়িটা করার জন্য। খিচুড়ির মধ্যে দেবো, মশলাটা কষিয়ে খিচুড়িটার মধ্যে দেবো, সেই জন্য গরম জল করে নিয়েছি। আর এই দিকে আবার আমি কি করেছি, মশলা নিয়ে নিয়েছি। দেখো না, আদা বাটা, টমেটো পেস্ট, হলুদের গুঁড়ো, দিয়েছি, জিরার গুঁড়োও দিয়েছি, সমস্ত একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা গোটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু গরম মশলা গোটা নিয়ে নিয়েছি, একটুখানি 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার দিদিভাইয়ের চলছে, ভিডিও চলছে, আমার মৌসুম দিদিভাইয়ের ওইদিকে ভিডিও চলছে। আর এইদিকে আমি খিচুড়ি রান্না করছি। দেখো, তারপরে খিচুড়িটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো, কী দিয়ে করছি সেটাই করছি তোমাদের সাথে শেয়ার। তারপর তো আমি কড়াই বসিয়ে, দেখো কড়াইটা তেতেও গেছে, তেল বসিয়ে দিয়েছিলাম না, তেলটা একদম তেতে হয়ে গেছে। আর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে নেবো একটুখানি। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আমার। তারপরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম 2টো, তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আস্তে আস্তে করে নেবো, কষিয়ে নেবো মশলাটাকে। ফোড়নের সময় গোটা দারচিনি, এলাচ দারচিনিটা দিতে ভুলে গেছি, তা ওটাও দিয়ে দিলাম। যাই হোক, গন্ধটা ভালোই আসবে, কোটাটা দিলে বেশ ভালো লাগে। এবার আমি দেখো আস্তে 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 পুরো মশলাটাকে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তারপর তো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি কি করেছি, ডালটাকে ধুয়ে নিয়েছিলাম। ডালটা তো আমি আগেই ভেজে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার ডালটা দিয়ে দিলাম আমি, দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো, কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। তারপরে আমি নুনও দিয়ে দিলাম, একটু নুনটাও দিয়ে দিয়েছি। আর দেখো পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে জলটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম সসপ্যানের মধ্যে। এবার ফুটন্ত জলটা আমি দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, কারণ খুব বেশি একদম পাতলাও করবো না, আবার একদম শুকনো, একটু ঘন ঘনই করবো। তারপর দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হোক ওটা, কারণ অল্প আঁচেই হচ্ছিলো। ওটাকে আমি যেদিকে আঁচটা কম ওঠে ওই দিকেই বসি, কারণ যেহেতু আমার জলটা ফোটানো ছিল। এই দেখো ফুটে গেছে একদম। আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম আবার। একটুখানি ফোটার পরে হাফ আর কি ডালটা একটু সিদ্ধ হয়েছে, আর চালটা তো আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডালটা একটু টাইম লাগে সিদ্ধ হতে। তারপর আমি চালটাও দিয়ে দিলাম। দেখো, চালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম, নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা হয়ে গেলে তারপর খানিকক্ষণ পরে এসে, এই 10 মিনিট পরে আবার এসে ঢাকাটা তুললাম। তারপর দেখো এই যে এরকম পুরো ঘন হয়ে গেছে। আমরা জলটা বেশি দেবো না, পুরো ফুটে গেছে একদম, পুরো আমার হয়ে গেছে আর কি খিচুড়িটা। চালটাও ফুটে গেছে, ডালটাও ফুটে গেছে। একটু নেড়ে চেড়ে একটু নুনটা দেখে নামিয়ে ফেলবো, এরকম অবস্থায় আমি নামিয়ে ফেলবো। তারপরে তো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি ঘি দিয়ে দেবো। আমি এই যে চামচের মধ্যে ঘিটা নিয়ে নিয়েছি, নিয়ে ওটা মিশিয়ে দিলাম। এবার দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে নুনও দিয়ে দিয়েছিলাম অল্প করে, নুনটা আমার খুব বেশি দিতে হয়নি, যা নুন দিয়েছেন তাতেই একটুখানি অল্প দিয়েছিলাম। তারপরে দেখো আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একটা বড় পেঁয়াজ, আর 2খানা ডিম ছিল না।
আর আমার যা ছিল তাই আমি ভেবেছিলাম দোকানে যাবো, আর আমার দোকানে যাওয়া হয়নি। তারপরে আমি ভাবলাম যা আছে তাই সবাই মিলেমিশে খেয়ে নেব। এই দুটো ডিম আমি 4 ভাগ করব, মানে আমি করে নিচ্ছি, অমলেট করে নিচ্ছি, মানে দিয়ে খাওয়ার জন্য, খিচুড়ি দিয়ে খাবো বলে তাই করে নিচ্ছি। দেখো আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে ডিমের অমলেটটা করে নিচ্ছি। এই পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখো ডিমটাকে উল্টে দিচ্ছি একসঙ্গে আর কি, দুটো ডিম। এমনি কী হয় অন্য সময় কী হয় সবার জন্য আলাদা আলাদা করে গোটা গোটা ভেজে নিই, আর যেহেতু আজকে আমার নেই ডিমটা ঘরে, সেই কারণে আমি দুটো ডিমই 4 ভাগ করে নিচ্ছি। দেখো আমি কেটে নিচ্ছি, যেহেতু আমার ওই পিঠ হয়ে গেছে, এই পিঠটা দিয়ে আমি কেটে নিচ্ছি, কেটে 4 ভাগ করে নিচ্ছি। মাঝখান দিকে আগে কেটে নিলাম, তারপরে এইদিকে 1 ভাগ করবো, ওইদিকে, মানে টোটাল আমরা 4 পিস করবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই পিঠে আমি আমরা উল্টে দিয়েছিলাম, দেখলাম ওই পিঠটা হয়নি, আবার উল্টে দিলাম, এখন মোটামুটি হয়ে গেছে। আর আমার দীপশিখা তো চলে গেছে, দীপশিখার অফিস চলে গেছে। তারপরে এবার খুকু বেরোবে, খুকুকে আবার দেওয়ার জন্য এই দেখো বসে আছে। এই দেখো খুকুকে এই যে খিচুড়ি দিয়ে দিয়েছি, খিচুড়ি ডিমের অমলেট ও খাবে। দেখো থালার মধ্যে দিয়ে দিয়েছি, ও আবার তাকিয়ে আছে, বলছে এটা আবার তোলার কি আছে। ওরা ওদেরকে নিয়ে খুব একটা ভিডিও আমি করি না, তা বলছে তুমি আবার এটা আবার তুলতে হবে আমাকে ওরকম করে বলছে। তা আমাকে হ্যাঁ একটু তুলে নিচ্ছি। তুই খিচুড়ি খাচ্ছে, বলে তুমি লাইট জ্বালাওনি, লাইট না জ্বালিয়ে তুলছো। আমি কই অন্ধকারই তুলবো। তারপর খুকুকে আবার খাইয়ে দিচ্ছিল, সাথী খাইয়ে দিয়েছে, খুকু চলেও গেছে, ও কলেজ চলে গেছে। আর এবার আমরা দুজনে আমি আবার এই ফাঁকে কী করেছিলাম, একটু স্নান করে নিয়েছিলাম। দুপুরে রান্না টান্না হয়নি, তো দুপুরে রান্না বসাবো। স্নান করে নিই, সকালবেলা স্নান হয়ে গেছে আমার। স্নান টান করে দুই যা আমরা খেতে বসে পড়লাম, খিচুড়ি খেয়ে নিচ্ছি দুজনে মিলে। গরম গরম খিচুড়িটা না ভালো লাগে। আগে আমাদের উপরে খিচুড়িটা খুব হতো, সবাই ভালোবাসতো। এখন ওদের বলে গ্যাস হয়, ওরা খেতে চায় না। মানে গ্যাস হয় বলতে মানে আমার 2 দেওয়ার খেতে চায় না, আর আমার মেয়ে তো 2 মেয়ে ভালোবাসে খেতে। খুকু খায় খুব একটা না, আর আমাদের আজও খায় না। আর দীপশিখা তো খেয়ে চলে গেছে, আর আমরা ছিলাম দুই যা বাকি ছিলাম, 2 যাও খেয়ে নিচ্ছি। তারপরে তো দেখো আমার তো 2-3 দিন ধরে খুব সর্দি কাশি, মাঝখানে জ্বরও হয়েছিল, শরীরটা খুবই খারাপ। আর কাশতে না এরকম অবস্থা হয়ে গেছিলো, খুবই অসুস্থ হয়ে গেছিলাম। মানে আর কিছুতেই আর পারছি না, প্রচণ্ড কাশি। রাত্র হলে না ঘুমাতে পারে না, দিনের বেলাটা যেমন তেমন। দিনের বেলাটা ঘরে কাশির ওষুধ সিরাপ ছিল, ওটা খেয়েছিলাম, হয়তো বা দিনের বেলাটা সারাদিন এরমভাবে চলে যাচ্ছে, কিন্তু রাত হলে আর ঘুম হয় না। এইবার কি হয়েছে, কালকে সারা রাত এত কেসেছি না, মানে শরীর খুবই অসুস্থ হয়ে গেছে। এবার সকালবেলা আমার দেওর গিয়েছিল ডাক্তার বুকিং করার জন্য, ডাক্তার দেখাবার জন্য, যে না আগে ডাক্তার দেখিয়ে নাও তারপর অন্য কথা। আর আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তার আজকে বসছে না, উনি বসবেন না, সে কারণে আর ওনাকে দেখানো হয়নি সকালবেলা। এবার রাত্রেবেলা 9টা থেকে ডাক্তারবাবু বসবে, রাত্র 9টার থেকে। তো এবার রাত্রে করে মেয়ে নিয়ে এসেছে, মা চলো। আর বড়ো মেয়ে সব এসেছে, বড়ো মেয়ে বলেছিল মা চলো নিয়ে যায়, আমি বলছি না নিয়ে যেতে হবে না। আর আমার দেখো এমন অবস্থা মনে হচ্ছে আমি উঠে যেতে পারছি না সিঁড়ি দিয়ে, মানে কেসে মানে গায়ে আর কিছু নেই, মানে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে। তা আজকে আবার প্রথমেই চলে এসেছি, যে অনেক সময় কী হয় কেউ না আসলে না প্রথমেই দেখে দেয়। তো এবার কিন্তু এখনও 9টা বাজেনি, 9টার আগেই চলে এসেছি, আমাকে 9টার পরে আসতে বলেছে। সাথীও বলছে দিদিভাই চলে যাও তাড়াতাড়ি, দেখো পুরো ফাঁকা, এখানে ভর্তি হয়ে যায় লোকে। এখন আমার 4 নম্বরে নাম আছে, কিন্তু আমি আগেই চলে এসেছি। দেখো ছোটো মেয়ে বসে আছে, ছোটো মেয়ের আমি চলে এসেছি, এখনও কেউ আসেনি। ভাবছি যদি তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণ সেই আশায় তাড়াতাড়ি চলে আসলাম। দেখো বসে আছি, এখনও ডাক্তারবাবু কিন্তু আসেননি, উনি ডাক্তারবাবু 9টার সময় আসবেন। আর শরীরটা এত খারাপ লাগছে না, কেসে আর ভালো লাগছে না, প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে এত খারাপ হয়ে গেলে শরীরটা, সে ডাক্তার দেখাতে আসতেই হলো। ভেবেছিলাম হয়তো সাধারণ ইয়েতে কাজ হয়ে যাবে, মানে ঘরে যে ওষুধটা আছে সেই ওষুধে। তারপর তো আমার ডাক্তার দেখানো হয়েও গেছিলো, আমি 2 নম্বরে ডাক্তার দেখিয়েছি। দেখার পর ডাক্তার মেডিসিন দিয়েছে, কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশির সিরাপও দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, দিয়ে আমি ওর ওষুধগুলো নিয়ে নিচ্ছি।
আমার দেখো এই ওষুধগুলো আমার দিচ্ছে আর কি, আমি দাঁড়িয়ে আছি। ওষুধগুলো নিয়ে তারপরে বাড়ি যাব। ছোটো মেয়ের আমি দুজন একসাথে এসছি। ছোটো মেয়ে ওদিকে দাঁড়িয়ে আছে আর আমি ওষুধগুলো নিচ্ছি। ওষুধগুলো নেওয়া হয়ে গেছে, বা দুজনে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। কেসে কেসে না আমার প্রেশারটা বেড়ে গেছে। আমার না প্রেশার কখনো হাই হয় না, সবসময় প্রেশার আমার লো হয়, প্রেশার হাই হয়ে গেছে। এই দেখো প্রেসক্রিপশনটা তোমাদেরকে দেখাচ্ছি, আর এই যে কী কী ওষুধ দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডাক্তার 27 তারিখ দেখিয়েছি, 27 তারিখের ডেট। আর এই যে কী কী, এই যে দেখো অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধ দিয়েছে। এটা হলো অ্যান্টিবায়োটিক, 2 বেলা করে খেতে হবে এইটা ট্যাবলেটটা। এইটা হলো গিয়ে খাওয়ার পরে, এটাও রাতেবেলা একটা। আজকে সব কিছুই একবার একবার করে খাবো। আর একটা দিয়েছে জ্বর আসলে, জ্বরের জন্য এটা দিয়েছে, জ্বর আসলে জ্বরের জন্য। আর দিয়েছে হলো একটা কাশির সিরাপ দিয়েছে। এই যে দেখো কাশির সিরাপ দিয়েছে, মানে এই কাশির সিরাপটা আগেও আমি খেয়েছিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।